ये क्या है, ये क्या है, क्या है बाबा, सीढ़ी है रोड, मेरा सौकर ही बैठ जाएगा लग रहा है। মহেঞ্জোদারো সভ্যতা চলে এসেছি আবার, আজকে পুরোটাই অফরোড করছি আমরা বেসিক্যালি। আরে বাপরে, সামনের রাস্তার অবস্থা দেখো, এটা কি রাস্তা, এই রাস্তা দিয়ে চালাচ্ছি না আমি, নদী দিয়ে চালাচ্ছি আমি, সেটা ভাবছি। জাস্ট এটাই প্রার্থনা, উপর দিয়ে গাড়ি আসলে চাপ হয়ে যাবে, বিকজ এখানে দাঁড়ালেই পাথর তো রয়েছে। আরে বাবা, তাও ঠিক আছে, বেশি স্টিফ ছিল না এই জায়গাটা। গাড়ি আসছে ভাই, গাড়ি আসছে, গাড়ি নামছে না, বেরিয়ে গেলে উঠে যা, ওকে ভাইয়া দেখিয়ে। যদি ওই মাঝখানে ঢুকে গেছিস তাহলে দেখে নে ভাই। ফাইনালি একটা সুন্দর রাস্তা, অনেক চড়া রাস্তা পেয়েছি। হ্যাঁ, বিল্ডিংয়ে তো বাজে রাস্তা ছিলই, বাট এর কাছে নয়, দিস ইজ টু খুব স্মল প্যাচ, খুব অল্প রাস্তা, বাট ভালো মতো বাজে ছিল। তো দেখো কি সুন্দর রাস্তাটা, ও অনেকটা চওড়া। এইরকম রাস্তা হলে চালিয়ে মজা, যেখানেই হোক না কেন, পাহাড় হোক কি সমতল। আবার রাস্তা খারাপ হয়ে গেল। মানে এটা হচ্ছে লাইক মুখের সামনে একটু বিরিয়ানির গন্ধ শুকিয়ে দিয়ে নিয়ে নেওয়া। এটা কী হচ্ছিল ভাই, আমি ভাবলাম রাবাংলা অব্দি এরকম পেয়ে যাবো হয়তো। এই क्या है बाबा, सीढ़ी है रोड, मेरा सौकर ही बैठ जाएगा लग रहा है, मेरे को इधर का प्रधान से मिलना है। ये प्रधान क्या कर रहा है, पूरा दिन बालों में मेहंदी करता है प्रधान यहाँ का, लग रहा है। ससुरा এরকম মহেঞ্জোদারো সভ্যতা চলে এসছে আবার। ফার্স্ট গিয়ার ফার্স্ট, দেন উইল কাম। ডান দিকে পুরো কাদা রাস্তা, সেজন্য বাদিকটাই নিলাম। সামনে কাজ হচ্ছে দেখতে পাচ্ছিলাম, জেসিবি কোথায় কোথায় কিছু করছে। কি অবস্থা এখানটা, কি হয়েছে জানি না, নয় ধস নেমেছিল, মাঝখান দিয়ে রাস্তা বার করছে আবার। ও নট দ্যাট হার্ড, ইট ওয়াজ সিম্পল। আজকে পুরোটাই অফ রোড করছি আমরা বেসিক্যালি, মাঝে মাঝে একটু ভালো রোড পাচ্ছি ওইটুকুই, বাট পুরোটাই অফ রোড। অনেক টাইম নিয়ে নিচ্ছে আমাদের এই অফ রোডিং। আরে বাবা, মানে এতক্ষণে আমরা হয়তো পৌঁছে যেতাম যদি নর্মাল রাস্তা হতো। একদিকে ভালো হয়েছে, এই রাস্তাটা আমাদের আর পার করতে হবে না, সো দ্যাট ইজ এ গুড পয়েন্ট। আমরা ওই দিক দিয়ে বেরিয়ে যাবো টেমিটির দিকে। বাপরে, হাঁপিয়ে গেলাম, মানে এনার্জি পুরো নিয়ে নিচ্ছে। এবার এদিকে এখান দিয়ে বাদিক দিয়ে যাই বাবা, না কারণ মাঝখানে হুট করে গর্ত থাকলে আর জলের মধ্যে পড়লে আর ঠিক আর কিছু নেই, কাদা কাদা হয়ে পুরো জামা কাপড়, আগেরটা শুকনো জায়গায় পড়েছে, এটা কাদার মধ্যে পড়লে জামা কাপড় সব যাবে।